সাধারণ মধ্যবিত্ত ঘরে প্রতিদিন 20 টাকা সঞ্চয় করেও যে বছরে 30,000 টাকা সঞ্চয় করা যায় তার একটা সহজ হিসেব নিয়ে আমি চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এই যে বন্ধুরা, কিছু কাজের মধ্যে দিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম। এই যে কতগুলো কাঠ একটু শুকো দিয়ে নিচ্ছি। কাঠগুলো জানো তো, বাঁশের গুঁড়ি থাকে না, সেই গুঁড়ি, সেগুলোকে কেটে কেটে দেখো কত সুন্দর কাঠ বেরিয়েছে। আমি আবার বলছিলাম যে এই কাঠ এক একটা যদি দেওয়া যায় তাহলে কি সুন্দর উনুনটা যে জ্বলবে, গ্যাসের রান্নার থেকেও আরও ভালো হবে। যাই হোক, কাঠগুলো শুকো দিচ্ছিলাম আর শাশুড়ি মায়ের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম। যাই হোক, কাঠগুলো গুছিয়ে ফেলে এবার একটু চলে যাব পুঁই গাছের পাতা আনতে। কতগুলো পুঁই শাক দিয়েছে কিন্তু পাতাই নেই, আর যে পাতাগুলো রয়েছে সেগুলোতে কেমন কালি হয়ে পড়েছে। ওই দেখো না, পিছনে যে গাছটা পুরো পাতাগুলোতে কালি ভর্তি। তাই যেগুলোতে একটু কালি কম সেগুলো দেখে দেখে ছিঁড়ে নিচ্ছি। পুঁই শাকটা রান্না করবো আমার শাশুড়ি মাই, উনি গিয়ে নিয়েছে, কিন্তু পাতা নেই বলে খেতে ভালো লাগবে না বলে আমি কয়েকটা পাতা তুলে নিয়ে ওনাকে দেব। বেশ ভালো লাগে কিন্তু পুঁই শাক, আর এই সময় যে সুন্দর কুমড়ো দিয়ে একেবারে বড়ি ঠড়ি দিয়ে রান্না করলে না অসাধারণ লাগে। যাই হোক, এই গাছটাতে কয়েকটা পাতা পেয়েছি, আর ওই পুকুর পাড়ের গাছটাতে না আরও পাতা রয়েছে, তাই ওখানে চলে গেলাম। দেখো, গাছটাও কি সুন্দর হেলে গেছে। গাছটা ছিল কিন্তু এই একদম দেওয়ালের পাশে, সেখান থেকে নিয়ে এখানে রেখেছে। এখানে তেমন একটা কালি হয়নি, ওই কাঠে রান্না করে তো তার কালিতে পাতাগুলোও যেমন কালি কালি পড়ে গেছে। যাই হোক, এই যে পাতাগুলো একবার তুলে নিই। আর পুঁই শাক খেতে কিন্তু আমার ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে? যাই হোক, এবারে নিয়ে বাড়ির দিকেই যাব। বাড়ির দিকে মানে আমরা পুকুর পাড়ের দিকে এসেছি তো, এবার ছাদের দিকে যাব। যাই হোক, এই যে ছাদে প্রায় উঠে পড়েছি। এবার পুঁই শাকগুলোকে সুন্দর করে কেটে দেবো। তার আগে ভিডিওর টাইটেল আর থাম্বনেল অনুযায়ী তোমাদের কিছু আলোচনা করব। ভিডিওর শুরুতেই আমি বললাম প্রতিদিন মাত্র 20 টাকা যদি একটু বুদ্ধি খাটিয়ে সঞ্চয় করে রাখতে পারো তাহলে কিন্তু তুমিও বছরের শেষে প্রায় 30,000 টাকা সঞ্চয় করে নিতে পারবে। কেমন করে? এই যে একটা লিস্ট আমি নিয়ে এসেছি, দেখো। 20 টাকা করে 7 দিন জমালে হচ্ছে 140 টাকা, অর্থাৎ এক সপ্তাহে তোমার 140 টাকা সঞ্চয় হয়েছে। এবার এই 140 টাকাটা একটু বুদ্ধি করে যদি খাটিয়ে রাখতে পারো তাহলে 4 সপ্তাহে কিন্তু তোমার প্রায় 560 টাকা সঞ্চয় হয়ে যাবে, অর্থাৎ এক মাসে তোমার 560 টাকা সঞ্চয় হয়ে যাবে। এবার এই যে 560 টাকাটা আমি কিন্তু সপ্তাহের হিসাবে বার করেছি, সেহেতু আমাকে এটা সপ্তাহের হিসেবেই বার করতে হবে। তাই 560কে 52 দিয়ে ভাগ করেছি, তাতে হচ্ছে 29,120 টাকা। আমরা সকলেই জানি যে এক বছর সমান সমান কত? 52 সপ্তাহ। তাহলে 52 সপ্তাহে যদি 140 টাকা করে সঞ্চয় করা যায় তাহলে প্রায় কিন্তু 29,120 টাকা সঞ্চয় হয়ে যায়। আর 29,100 টাকা মানে যে 30,000 টাকা তা নয়, কিন্তু আমি একটু বললাম প্রায় 30,000 টাকা। তোমাকে আরেকটু বুদ্ধি করে 20 টাকার জায়গায় 30 টাকা একটু রেখে দেখতে হবে যে তোমার 30,000 টাকা হয় কি না। এছাড়াও তুমি তো প্রতিদিন 20 টাকা করে রাখছো, সেটা তো তোমার গিয়ে কোটার মধ্যেই থাকছে। তোমাকে মাঝে মধ্যে চেষ্টা করতে হবে 20 টাকার জায়গায় 50 টাকা একটু যদি তুমি এরকম প্রতিদিন রান্না রাখতে পারো, সেখানে 2 দিন রাখলে সপ্তাহে 20 টাকার জায়গায় 50 টাকা, তাহলে এই একটু একটু করে যদি তুমি টাকা বাড়াও তাহলে বছরের শেষে তুমিও কিন্তু অনায়াসেই 30,000 টাকা মানে সঞ্চয় করে নিতে পারবে। এক্ষেত্রে কোনো কিছু দ্বিধাবোধ থাকবে না, আর তোমার কোনো কষ্টও হবে না। 20 টাকা কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে সহজেই সরিয়ে রাখা যায়, আমি যেটা মনে করি। সাধারণ মধ্যবিত্ত ঘরে অন্তত 100 টাকা সরানোটা বিশাল চাপ, কিন্তু 20 টাকাটা তো একটু হিসেব করে সরিয়ে রেখে সঞ্চয়ের খাতায় রাখা যায়। সেক্ষেত্রে তাহলে তুমি কিন্তু মাসের শেষে 30,000 টাকা অনায়াসেই সঞ্চয় করতে পারবে।
আমি সবসময় হিসেবের কথা কেন বলি বন্ধুরা, কারণ বর্তমানে চলতে গেলে হিসেব করেই চলতে হবে। তাই জন্য হিসেবটাকে আমি এখন সবথেকে বেশি গুরুত্ব দিই। তাই তোমাদেরকেও সেই বিষয়ে সবসময় আলোচনা করি, যাতে করে তোমরাও সাবধানে চলতে পারো, যাতে তোমাদের ভবিষ্যৎও সুন্দর হয় এবং সেই ভবিষ্যতে কোনো রকম যেন বাধা না আসে শুধু টাকার কারণে। তোমার ছেলে মেয়ে কখনো হয়তো কিছু করতে চায়, তখন হয়তো দেখা গেল টাকার প্রয়োজন, তখন তোমার এই সঞ্চিত টাকাই কিন্তু একটা সময় তোমার ছেলে মেয়ের পড়াশোনার কাজে, তোমার ছেলে মেয়ের চাকরির কাজে, বা তোমার ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবার জন্য কিন্তু এই টাকা প্রয়োজন হতে পারে। শুধু ছেলে মেয়ের ক্ষেত্রে নয়, নিজেরও কোনো রোগ ব্যাধি বা কোনো অপারেশনে বা আমার নিজের কোনো কাজের ক্ষেত্রে বা নিজে কিছু করার ক্ষেত্রে কিন্তু এই টাকাটা তুমি অনায়াসে পাবে যখন তোমার কাছে সঞ্চিত থাকবে। তাই সবসময় হিসেবের কথাটা মাথায় রেখেই চলতে হবে, তাহলে তুমি টাকা সঞ্চয় করতেও তোমার কষ্ট হবে না। আর টাকা সঞ্চয় করতে গেলে একটু পরিশ্রম করতে হবে, আর চেষ্টা করতে হবে একটু বেশি আয় যাতে আসে সংসারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। নিজেকেও একটু পরিশ্রমে অন্যান্য কাজ ঘরে বসে ইনকাম করা যায় সেরকম কাজ কিন্তু খুঁজে নিতে হবে। সংসার চালিয়েও তোমাকে সময় বের করে নিজের ইনকামের একটু লাইন খুঁজে নিতে হবে। যারা সাধারণতভাবে চাকরিজীবী ঘরের বউ হয়ে থাকে, তাদের হয়তো সেইভাবে ইনকাম করতে হয় না, হাজব্যান্ডের ইনকামে চলে যেতে পারে। কিন্তু আমি তাদের ক্ষেত্রেও বলি, আর মধ্যবিত্ত ঘরের তাদের ক্ষেত্রেও বলি, যে সকলের কিন্তু নিজস্ব আয়ের উৎস থাকা দরকার। আর সেই আয়ের উৎসের যে ইনকাম করা টাকা, সেটা কিন্তু তোমার টাকা, সেখানে তোমার কোনো রকম কৈফিয়ত দিতে হবে না খরচের জন্য। আর তুমি যদি তোমার হিসেবটাকে সঠিকভাবে চালিয়ে তুমি যদি তোমার সংসারের জন্য টাকাও সঞ্চয় করে রাখো, সেটাও কিন্তু তোমারই টাকা। কিন্তু সেটার ক্ষেত্রে কিন্তু হাজব্যান্ড বলতে পারে যে আমারটা খেয়ে তো সঞ্চয় করেছো। তাই নিজেরও কিন্তু আয়ের উৎসটাকেও খুঁজে নিতে হবে, যেখান থেকে তুমি ভবিষ্যতে টাকা ইনকাম করবে এবং সেই টাকার উপর নিজেরই অধিকার থাকবে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু সংসারের অনেক কাজই করেছি। এদিকে বাসন কিছু পড়েছিল, সেগুলোকেও তাড়াতাড়ি করে মেজে ফেলি, যাতে করে আমার ওইদিকে কাজের অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আর এখন যেহেতু প্রতিদিন ভিডিও ছাড়ি না, তার জন্য ভিডিও এডিট করতেও অনেকটা সময় লেগে যায়। তাই জন্য মেশিনের কাজেও কিন্তু আমার একটু দেরি হয়ে যায়। তাই জন্য কি একটু তাড়াতাড়ি করছি, কারণ ভিডিও করতে হবে, ভিডিওটাকে সুন্দর করে এডিট করতে হবে, যাতে অডিয়েন্সের কাছে আমার কথা, আমার ছবি যেন পরিষ্কার আসে, তাদের বুঝতে যেন কোনো রকমই অসুবিধা না হয়, সেদিকে খেয়াল রেখে সবসময় একটু হাতের সময় নিয়ে কাজ করার চেষ্টা করি, যাতে তাড়াতাড়ি করে কাজগুলো করে আমি এই সব কাজ যেন করতে পারি। দেখা গেল ইউটিউবের কাজ করতে গিয়ে আমার সংসারের কাছে একটুখানি পিছিয়ে পড়তে পারি, সেই জন্য যাতে পিছিয়ে না পড়ি, তার জন্য আমি সমস্ত কাজ গুছিয়ে তবেই কিন্তু ভিডিওর কাজটা করে থাকি। যাই হোক, কথা বলতে বলতে বাসনগুলো মাজা হয়ে গেছে, আর বাসনগুলো মেজে এবার ভালো করে ধুয়ে নিয়ে নেব। তারপরে মোটামুটি হালকা পাতলা কিছু রান্না করব। ছেলে মেয়ে আজকে পিকনিকে রয়েছে, ওরা গিয়ে ঘরে খাবে না, তাই জন্য আমরা দুজনই রান্না করে খাচ্ছি। আর এখন ডিসেম্বর মাসে ছেলে মেয়েদের হয়তো প্রত্যেক দিনই পিকনিক থাকবে, আগামী দিনেও পিকনিক রয়েছে, গতকালকেও করেছে, আজও করছে, আবার আগামী দিনেও রয়েছে। জানি না কত পিকনিক যে করবে। যাই হোক, ওদের আনন্দ করার দিন, ওরা আনন্দ করুক। তার জন্য গিয়ে আমি মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ছাদে এসেছি ফুল গাছগুলো দেখতে, কারণ এখন সব গাছে ফুল ধরে গেছে। আর দেখো কত সুন্দর লাগছে, এই গোলাপি কালারের ফুলটা না বেশি সুন্দর লাগে আমার কাছে। ফুল সবই সুন্দর, কিন্তু এই যে গোলাপি, রানী, হলুদ কালারের যে ইউনিক ফুলগুলো, এগুলো দেখতে আরও বেশি ভালো লাগে। বেশ অনেক ফুল হয়েছে, দেখতে ভালোই লাগছে। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে ভিডিওর একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভিডিও শেষে লাইক কমেন্ট করতে একদমই কেউ ভুলো না। আর নতুন বন্ধু যারা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো কথা, কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাও। আর পুরনো বন্ধু যারা রয়েছো, তাদেরকে আর কি বলবো, আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে সাহায্য করছো, ঠিক এইভাবেই আমার পাশে থেকো।
যাই হোক, আজকের মতন এইখানেই ভিডিওটা শেষ করতে চলেছি। সুন্দর সুন্দর ফুলগুলো দিয়ে আজকের ভিডিওটা শেষ করে দেব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতন আসি, টাটা। বন্ধুরা ভালো থেকো।